হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই পটলের কোরমা। তো কার কার এই পছন্দ? আমি একটু ঝালটা ইউজ করেছি, সাদা সাদা করিনি। তো আপনারা ইচ্ছা করলে সাদাটা করতে পারেন। তা আমি এইভাবে করেছি পটলের কোরমাটা। তো এই দেখেন, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতেও অনেক টেস্টি। তো এখানে আমি নিয়েছি পটল। আপনি কম বেশি করতে পারেন, আমি কয়েকটা নিয়েছি। তো এটাকে আমি ছিলে নিয়েছি। দেখেন, এটা পুরাটা ছিলে আমি আবারও পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কাট লাগিয়ে দিবেন। এপিট ওপিট দুই পিটি কাট লাগিয়ে দিবেন, যাতে পটলের ভিতরে একদম মশলাগুলি ঢুকতে পারে। তারপরে এখানে আমি কাট লাগিয়ে নিয়েছি, প্রত্যেকটা পটলে আমি কাট লাগিয়ে নিয়েছি। দেখেন, আমি আরেকটা কাট লাগাবো, সেটাতে আপনি দেখতে থাকেন। তারপরে এখানে আমি দেখেন কিমা নিয়েছি, অল্প একটু মুরগির কিমা নিয়েছি। তো কিমাটাকে আমি এইভাবে হাত দিয়ে ডলে লম্বা করে নিয়েছি। তারপর আমি পটলটাকে আবার আরেকটা ফালি দিয়েছি লম্বা করে ফালি দেওয়ার পর আমি ওই কিমার যে মিশ্রণ, কিমা যেটা, শুধু আমি কিমা নিয়েছি, এর ভিতরে কোনো মশলা টশলা কিছু দেইনি। তো এটাকে আমি ঢুকিয়ে নিব। মশলা টশলা কিছু দিইনি, মশলার ভিতরে এটা কুক হয়ে যাবে এবং মশলার ভিতরে এটা রান্না হবে। তো আপনি মশলা দেওয়ার কোনো দরকার নেই। তবুও আমি গোলমরিচের গুঁড়াটা দিয়েছি শুধু। তো এটা আমার, দেখেন, আমি এখানে সবগুলিই করে নিয়েছি। তারপরে এখানে আমি নিব লবণ। এখানের মশলা একটু গুঁড়া মশলাগুলি, লাল মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, তারপর লবণ। এটা আমি ভালো করে এটা পটলের সাথে করে নিয়েছি। দেখেন, পটলের আর এই সবগুলি মশলা দিয়ে পটলের গায়ে আমি এই করে নিয়েছি, পটলের গায়ে সবগুলি। দেখেন, এটা ভালোভাবে মেখে নিয়েছি। তো এখানে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমি 3-4 মিনিট মতন ভেজে নেব। ভেজে নেওয়াতে পটলগুলো অনেক টেস্টি হবে এবং এই যে চিকেনটা দিয়ে দিছি ওইটাও একটু কুক হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলিকে, দেখেন, আমি কিন্তু অনেকগুলা কাট দিয়েছি যাতে পটলের এই পিঠ ও পিঠ দুই পিঠে আমার মশলাগুলি ঢুকতে পারে। তো আমি এগুলো সবগুলি পটলটাকে এইভাবে ভেজে নিয়েছি। তো আমি 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে এতে দেখেন আমার পটলগুলো হয়ে গিয়েছে। আমি এগুলো তুলে নেব, আর একটা প্লেটে তুলে নেব। তো মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলিকে লাল করে নিব। এখানে দিয়েছি 2টা তেজপাতা। তো এখানে আমি কাজুটা, মাঝখানে আমি কাজু নিয়েছি, এগুলো কাজুটা বেটে নেব। তারপরে এই পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তুলে নেব, তুলে রেখে দেব। আমি লাস্টে এটা ইউজ করব। তা এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আবারও পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলা খুব একটা বেশি লাল করতে হবে না, হালকা ভাজলেই হবে। আপনি বাটাও দিতে পারেন, আমি বাটা দিইনি। তো এখানে নিয়েছি আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা নিয়ে আমি এটাকে আমি এই করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তো সবগুলি আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে নিয়েছি। তারপরে এগুলা আমি মরিচ গুঁড়া দিইনি, আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আমি ভালো করে মশলা ভুনে নেব যতক্ষণ না তেল বের হয়। তো এখানে আমি নিয়েছি কাজুগুলা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো তারপর এখানে তারপর যখন এই কাজুর মশলা থেকে একটু একটু তেল ছেড়ে দিবে মশলাগুলি, তারপরে এই ব্লেন্ডারে যে বাটা ছিল এই এক্সট্রা এটা পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে তারপরে পটলগুলা দিয়ে আমি খুব বেশি রান্না করব না, পটল আগে থেকেই ভাজা। তো এখানে আমি 7-8 মিনিট মতন একদম ডিম আঁচে রান্না করব। একদম হালকা আঁচে রান্না করে এখন এটাকে একবার ঢেকে দিয়েছি, নেড়ে দিয়েছি। তারপরে আবার এখানে নেড়ে দিব। আমি 3-4 মিনিট ঢেকে রান্না করছি, আবার 3-4 মিনিট ঢেকে রান্না করে এখন আমি
কাঁচামরিচ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে তারপরে এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে এখানে দিয়েছি ঘি দিলে এটা আপনার আসল যে পটলের যে কোরমাটা ওটা ঘি দিলেই এটার স্বাদটা বাড়বে। তো আমি এখানে সবগুলা ঘি দিয়ে আমি আর রান্না করব না, এখন ব্যাস হয়ে গিয়েছে। আমি 1 মিনিট মতন এটা হালকা চুলায় রেখে তারপরে এখন আমি উল্টে পাল্টে দিয়ে এখন আমি পরিবেশন করব। তো আমার এটা হয়ে গিয়েছে মোটামুটি। পটল খুব বেশি আপনাকে রান্না করতে হবে না, বেশি পটলের কোরমা। তারপরে এইখানে আমি দেখেন এখানে কত টেস্টি একটা পটলের কোরমাটা হয়ে গিয়েছে, এত ভালো লাগছে খেতে খেতে কিন্তু দুর্দান্ত। আপনি বাসায় ট্রাই করতে পারেন, এবং পটল যে এত টেস্টি হয়, যারা পটল খাবে না তারাও পছন্দ করে খাবে। তো এইটা আমি পটলের কোরমাটা রেডি করে নিয়েছি। তো কীভাবে আপনি রান্না করেন বলবেন, কমেন্টে প্লিজ জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানে বেড়ে নিয়ে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিয়ে আমি এখন পরিবেশন করব। এটা অনেক টেস্টি, আপনি খেতে অনেক দুর্দান্ত লাগে। এবং আল্লাহ হাফিজ।